আজকে আমরা মানুষের শরীরে বিশেষ করে মস্তিষ্কে আনন্দামাইড নামের একটি রাসায়নিক অণু নিয়ে কথা বলবো। অ্যানান্ডামাইড বা আনন্দামাইড হলো একটি লিপিড মধ্যস্থতাকারী যা মস্তিষ্কের ক্যানাবিনয়েড রিসেপ্টর 1 বা CB1 এর সংযোগকারী হিসেবে কাজ করে। এটি শারীরিক সংকেত প্রক্রিয়ার জন্য অপরিহার্য, যা নিউরোট্রান্সমিটার বিশেষ করে গ্যাবা বা গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিডের নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং এর মাধ্যমে নিউরনাল উত্তেজনা পরিচালনা করে। CB1 রিসেপ্টরগুলি প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মস্তিষ্কে ও মেরুরজ্জুতে নিউরনে অবস্থিত, তবে যকৃত, চর্বি এবং পেশির মতো জায়গাতেও এগুলি পাওয়া যায়। আনন্দামাইড নামটি এসেছে সংস্কৃত শব্দ আনন্দ থেকে, যার অর্থ আনন্দ, পরম সুখ বা হর্ষ, এবং এর সাথে অ্যামাইড যুক্ত করে হয়েছে। এই রিসেপ্টরগুলো ক্যানাবিস সেটিভা বা গাঁজার সক্রিয় উপাদান টেট্রাহাইড্রোক্যানাবিনল বা THC এর ঔষধি প্রভাবের জন্য দায়ী প্রধান আণবিক লক্ষ্যবস্তু। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে অ্যানান্দামাইড মস্তিষ্কের পুরস্কার পাওয়ার সার্কিট বা রিওয়ার্ড সার্কিটের উপর একটি নিয়ন্ত্রণমূলক প্রভাব ফেলে। বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যায় যে এটি অন্যান্য মাদকের আসক্তি সৃষ্টিকারী কার্যকলাপে জড়িত এবং এটি মাদকাসক্তি প্রাণীর মডেলে একটি আচরণগত শক্তিবর্ধক হিসেবেও কাজ করতে পারে। আনন্দামাইডের এই সমস্ত প্রভাব এর বিপাক প্রক্রিয়া কমিয়ে দেওয়ার মাধ্যমে এবং ফার্মাকোলজিক্যালি বাধা দেওয়ার মাধ্যমে আরো শক্তিশালী হয় বলে মনে করা হয়। ফ্যাটি অ্যাসিড অ্যামাইড হাইড্রোলেজ নামক এনজাইম এর ক্ষয়ের জন্য দায়ী। এই এনজাইমের ইনহিবিটর দিয়ে চিকিৎসার পরে মস্তিষ্কে আনন্দামাইডের মাত্রা বৃদ্ধি পেলে তা অনেক মাদকের পুরস্কারমূলক এবং শক্তিবর্ধক কার্যকলাপকে প্রভাবিত করে বলে মনে করা হয়। আনন্দামাইড নিয়ে গবেষণা থেকে জানা যায় যে এটি একটি গুরুত্বপূর্ণ এন্ডোক্যানাবিনয়েড যা মেজাজ এবং পুরস্কারের অনুভূতি, ব্যথা ও ক্ষুধা নিয়ন্ত্রণের সাথে জড়িত। CB1 রিসেপ্টরগুলির উপর কাজ করে সুস্থতাকে প্রভাবিত করে এবং এর ঘাটতির সাথে উদ্বেগ, বিষণ্ণতা ও PTSDর সম্পর্ক রয়েছে। একই সাথে ব্যায়াম এবং CBD এর মাত্রা বাড়াতে পারে, যা দীর্ঘস্থায়ী ব্যথা এবং আসক্তির মতো রোগের চিকিৎসায় এর সম্ভাব্য কার্যকারিতার ইঙ্গিত দেয়। যদিও এর আনন্দদায়ক প্রভাবগুলোর অপব্যবহারের ঝুঁকিও থেকে যায়। গবেষণায় ফ্যাটি অ্যাসিড অ্যামাইড হাইড্রোলেজ FAAH অর্থাৎ এর ভাঙ্গনকারী এনজাইমকে বাধা দিয়ে আনন্দমাইডের মাত্রা বাড়ানোর বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে, যা মানসিক চাপ থেকে শুরু করে ক্ষুধামন্দার মতো অবস্থার জন্য কার্যকর হতে পারে। তবে এর পুরস্কারের অনুভূতি অনেক ক্ষেত্রে জটিল ভূমিকা পালন করে এবং প্রাণীদের মধ্যে মাদক খোঁজার প্রবণতা তৈরি করতে পারে বলেও জানা গেছে। অক্সিটোসিন হরমোন, যা ব্যক্তির সামাজিক বন্ধনের সাথে সম্পর্কিত। অক্সিটোসিন মস্তিষ্কে গাঁজার মতো নিউরোট্রান্সমিটারের উৎপাদনকে উদ্দীপিত করার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়ার আনন্দ বাড়িয়ে দিতে পারে। বিজ্ঞানীরা অক্সিটোসিন, যাকে বলা হয় ভালোবাসার হরমোন, এবং অ্যানান্দামাইডের মধ্যে প্রথম সংযোগ স্থাপন করেছেন। আনন্দামাইডকে বলা হয় পরমানন্দের অণু, কারণ এটি মস্তিষ্কের কোষে ক্যানাবিনয়েড রিসেপ্টরকে সক্রিয় করে, যার ফলে প্রেরণা ও সুখ বৃদ্ধি পায়। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আনন্দামাইডের ভূমিকা তদন্ত করার জন্য বিজ্ঞানীরা ইঁদুরের দেহে এই মারিজুয়ানার মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা পরিমাপ করেছেন এবং এদের এক দলকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বা অন্যদের সাথে মেলামেশা করতে দেওয়া হয়েছিল। আনন্দামাইড হলো শরীরে প্রাকৃতিকভাবে উৎপন্ন এক শ্রেণীর রাসায়নিক পদার্থ যা এন্ডোকিনাবিনয়েড নামে পরিচিত। এগুলো মারিজুয়ানার সক্রিয় উপাদান THCর মতোই মস্তিষ্কের কোষের একই রিসেপ্টরের সাথে যুক্ত হয় এবং একই ধরনের ফলাফল তৈরি করে। গবেষকরা আবিষ্কার করেছেন যে সামাজিক যোগাযোগ মস্তিষ্কের নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স নামক একটি অংশে আনন্দামাইডের উৎপাদন বাড়িয়ে দেয়, যা ক্যানাবিনয়েড রিসেপ্টরগুলিকে সক্রিয় করে সামাজিকতার আনন্দকে আরো জোরদার করে। যখন ক্যানাবিনয়েড রিসেপ্টরগুলিকে অবরুদ্ধ করা হয়েছিল, তখন এই শক্তিশালীকরণ প্রক্রিয়াটি অদৃশ্য হয়ে যায়। বিজ্ঞানীরা আনন্দামাইড এবং অক্সিটোসিনের মধ্যে একটি সম্ভাব্য সংযোগ খুঁজছেন, যা সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে তার ভূমিকার জন্য সুপরিচিত। মস্তিষ্কের অল্প সংখ্যক নিউরন অক্সিটোসিন তৈরি করে এবং এটিকে নিউরোট্রান্সমিটার হিসেবে ব্যবহার করে। যখন বিজ্ঞানীরা সেই নিউরনগুলিকে উদ্দীপিত করেন, তখন তারা নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স আনন্দামাইড তৈরিতে বৃদ্ধি দেখতে পান।
আরো গুরুত্বপূর্ণভাবে তারা দেখতে পান যে আনন্দামাইডের প্রভাবকে বন্ধ করে দিলে অক্সিটোসিনের সামাজিক প্রভাবও বন্ধ হয়ে যায়, যা থেকে বোঝা যায় অক্সিটোসিন আনন্দামাইড তৈরির মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। আরো দেখা গেছে আনন্দামাইডের ভাঙ্গন ব্যাহত করলে সামাজিক যোগাযোগের আনন্দ বৃদ্ধি পায়। যে প্রাণীগুলিকে এমন একটি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছিল যা আনন্দামাইডের ভাঙ্গন রোধ করে, তারা প্লাসিবো দিয়ে চিকিৎসা করা প্রাণীদের তুলনায় তাদের খাঁচার সঙ্গীদের সাথে সময় কাটাতে বেশি আনন্দ উপভোগ করেছিল বলে মনে হয়েছিল। অক্সিটোসিনের আচরণের উপর প্রভাব, বিশেষ করে ভালোবাসা এবং নারীর প্রজনন কার্যক্রমে ভূমিকার কারণে একে আলিঙ্গন হরমোন, স্নেহ রাসায়নিক এবং নৈতিক অণু নামেও অভিহিত করা হয়। বিজ্ঞানীরা বলছেন যে অক্সিটোসিন মানুষকে আরো বহির্মুখী করে তোলে এবং ক্লিনিক্যাল গবেষকরা অটিজমের লক্ষণগুলির সম্ভাব্য চিকিৎসা হিসেবে এটি নিয়ে গবেষণা করছেন। কিন্তু অক্সিটোসিনের মতো একটি ছোট্ট প্রোটিনকে মানুষের মস্তিষ্কে পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। আনন্দামাইড সম্পর্কিত গবেষণার ফলাফল একটি উত্তেজনাপূর্ণ সম্ভাবনার ধার উন্মোচন করেছে। যেসব ঔষধ আনন্দামাইডের অবক্ষয়কে বাধা দেয় এবং যা বর্তমানে বিভিন্ন উদ্বেগজনিত রোগের জন্য পরীক্ষাধীন রয়েছে, সেগুলো মস্তিষ্কের নিজস্ব অক্সিটোসিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং অটিজমে আক্রান্ত ব্যক্তিদের আরো বেশি সামাজিক হতে সাহায্য করতে পারে। যেসব ঔষধ আনন্দামাইডের ক্ষয়কে বাধা দেয়, সেগুলি মূলত ফ্যাটি অ্যাসিড অ্যামাইড হাইড্রোলেজ নামক এনজাইমকে নিষ্ক্রিয় করার মাধ্যমে কাজ করে। এই এনজাইমটি মস্তিষ্ক এবং প্রান্তীয় কোষ ও কলায় আনন্দামাইডকে ভেঙে ফেলার জন্য দায়ী। এই ঔষধগুলিও প্রাকৃতিক আনন্দামাইডের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে সরাসরি ক্যানাবিনয়েড পদার্থের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই উদ্বেগ রোধী, বিষণ্ণতা রোধী এবং ব্যথানাশক প্রভাব দেখা দেয়। থ্যাংক ইউ।